কক্সবাজার সদর হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত 5 জন শিশুর মৃত্যু হয়েছে এবং দিন দিন এই হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। কক্সবাজারের 9টি উপজেলা থেকে হাম আক্রান্ত শিশুরা কক্সবাজার সদর হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন। মূলত যতই হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে ততই মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং চিকিৎসা দিতে অক্ষম প্রায় কক্সবাজার সদর হাসপাতাল, কেননা এখানে শয্যা সংকটে পড়ছে। বিশেষ করে আমরা যেটি জানতে পেরেছি, হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন, 88 শয্যার এ সদর হাসপাতালে মূলত রোগীদের বাড়তি চাপের কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তারা। কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বর্তমানে ভয়াবহ সংক্রামক ঝুঁকিতে রয়েছে ভর্তি সকল শিশু, কেননা অত্যন্ত সংক্রামক রোগ হাম নিয়ন্ত্রণে ডেডিকেটেড হাম ওয়ার্ড চালু করা হলেও সীমিত আসন এবং অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি ক্রমে উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে হাসপাতাল সূত্র যেমনটি জানাচ্ছেন যে হাম আক্রান্ত শিশুদের জন্য মাত্র 8টি সিট নিয়ে একটি অস্থায়ী ওয়ার্ড চালু করা হয়েছে, কিন্তু রোগীদের চাপ এত বেশি যে একটি সিটে গড়ে 3 জন শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। আবার অনেক সময় তার সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ একটি সিটের মধ্যে প্রায় 3-এর অধিক শিশুকেও চিকিৎসা দিতে হচ্ছে, যার কারণে সংক্রমণের ঝুঁকিটা আরও বেড়ে যাচ্ছে এবং জায়গার সংকটের কারণে সাধারণ রোগে আক্রান্ত শিশুদের সাথেও হাম আক্রান্ত শিশুদের রাখা হচ্ছে, যা সংক্রামক ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এছাড়া হাম ওয়ার্ডের প্রবেশ কোনো নিয়ন্ত্রণে না থাকায় যে কেউ অবাধে আসা যাওয়া করছে। একজন রোগীর সাথে 3 থেকে 4 জন করে স্বজন ও অন্যান্য শিশুরাও হাসপাতালে প্রবেশ করছে, যাতে সংক্রমক ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা যেমনটি দেখছি যে ইতিমধ্যে এই হাম ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় 5 জন শিশুর মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সাথে এখানে এখনও অর্ধশতাধিক বা তারও বেশি হাম রোগে আক্রান্ত শিশু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না হাম আক্রান্ত শিশুদের সংখ্যা। অন্যদিকে আগামীকাল রোববার থেকে মূলত রামু এবং মহেশখালীতে হাম টিকাদান কার্যক্রম শুরু করবে এবং সেটিও আমরা জানতে পেরেছি। তবে বাকি যে প্রায় 7টি উপজেলা রয়েছে, সেখানে ধীরে ধীরে ক্রমান্বয়ে হাম টিকাদান চলবে বলে আমরা জানতে পেরেছি। তবে কক্সবাজার সদর হাসপাতালে এখন পর্যন্ত শিশু ওয়ার্ডে ভয়াবহ অবস্থা, যে গাদাগাদি করে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে করে সংক্রমণের যে ঝুঁকি, হাম আক্রান্তে সংক্রমণের ঝুঁকি বাড়ছে এবং আমরা যেমনটি দেখেছি রামু এবং মহেশখালী থেকে প্রায় হাম আক্রান্ত শিশুরা এখানে এসে চিকিৎসা নিচ্ছেন এবং এই সংখ্যা দিনের পর দিন বাড়ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে 5 জন শিশুর মৃত্যু হয়েছে এবং এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এখানে যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হচ্ছে, একই সাথে এখানে আক্রান্তের সংখ্যাও বাড়ছে কক্সবাজারে এবং কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রায় শয্যা সংকটে ভুগছে, যেহেতু এখানে একটি ডেডিকেটেড হাম যে তাদের নির্দিষ্ট একটি জায়গা করে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে একটি বেডে 3 থেকে বা 3-এর অধিক হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছেন, যাতে করে আরও বেশি হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালে অনেকটা সংক্রমণের ঝুঁকি বেড়ে চলছে।